পিএসএলের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে এবারে অবিশ্বাস্য বোলিং করলেন রিশাদ হোসেন। রিশাদের বোলিং তাণ্ডবে অবশ্য এদিন দিশেহারা ইসলামাবাদ ইউনাইটেড। রিশাদের বোলিং ঝড়ে অবশ্য উড়ে গেল ইসলামাবাদ ইউনাইটেড। সেই সাথে সাথে নিজের দলকে ফাইনালেও তুলে নিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে এই দিন বোলিং করতে এসেই অবিশ্বাস্য বোলিং। ব্যাট হাতে প্রথম বলে 4 হাঁকানোর পরে বোলিং করতে এসে অবিশ্বাস্য বোলিং তুলে নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের সবথেকে বেশি রান সংগ্রহকারী 2 ব্যাটসম্যান, এমনকি সবথেকে বড় তারকারও উইকেট। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বোলিং করতে এসে রিশাদ হোসেন তিনি তুলে নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান সালমান আগার উইকেট। সালমান আগা এই দিন ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ 33 রান করেছিলেন। তবে সেই সালমান আগার উইকেট তুলে নিয়েই নিজের দলকে অবশ্য জয়ের বন্দরে পৌঁছাতে সক্ষম হন রিশাদ হোসেন। শুধু সেখানে ক্ষান্ত থাকেননি রিশাদ হোসেন, ইসলামাবাদ ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান শাদাব খানেরও উইকেট এই দিন তুলে নিয়েছেন রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে 14 বলে 26 রান করা শাদাব খানের উইকেট এই দিন তুলে নিয়েই নিজের দলকে অবশ্য ম্যাচে ফেরান রিশাদ হোসেন। সেই সাথে সাথে জেমি নেশামের উইকেটও তুলে নিয়েছেন এই রিশাদ। লাহোর কালান্দার্সের হয়ে এই দিন 3 ওভার বোলিং করে মাত্র 34 রান খরচ করে 3টা মূল্যবান উইকেট তুলে নিয়ে অবশ্য নিজের দলকে জেতাতে সক্ষম হয়েছেন রিশাদ হোসেন। সেই সাথে সাথে নিজের দলকে অবশ্য ফাইনালিস্টও বানিয়ে ফেলেছেন রিশাদ। চলতি পিএসএল প্রথম দল হিসেবে অবশ্য নিজেদেরকে ফাইনালে তুলে নিলেন রিশাদ সাকিবরা।